গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? শীত পড়ে গেছে আমাদের এখানে। শীতের শুরুতে আজকে একটু শুকবাজার হাটে যাব, যে হাটটাতে গরু, ছাগল, হাঁস, মুরগি সব পাওয়া যায়। এই হাটটা কিন্তু পশ্চিমবাংলার সব থেকে বড় হাট। সেই হাটেই যাব। আবার আপনাদের সামনে হাটটা তুলে ধরবো আজকে। যে ওখান থেকে দুটো হাঁস কিনে নিয়ে আসবো। হাঁস কিনে নিয়ে এসে কাকিমা তো এসছে, কাকিমা আবার চলে যাবে। সেই কারণে হাটে গিয়ে দুটো হাঁস কিনে নিয়ে এসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো চলুন যাই, হাটে গিয়ে আপনাদের সামনে আবার চলে এসেছি শুকবাজার হাটে। শুকবাজারে যেখানে গরু বিক্রি হয় সেখানে এই একটা জায়গা গরু বিক্রি হয়। এরপরে সামনে আছে সবজির বাজার, তারপরে যাব হাঁস মুরগির বাজারে। তা চলুন। আর শুকবাজার হাটটা হচ্ছে ইলামবাজার শুকবাজার হাট, ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম। এটা হচ্ছে সবজি বিক্রি হয় এখানে। এই লাইনটা পুরোটাই সবজি মার্কেট। ভিতরে আমি ঢুকতে পারছি না, কারণ ওতে গাড়ি নিয়েও যাওয়া যাবে না। এই সাইডটাও গরু মোষ বিক্রি হয়। দূরে দেখুন মোষ আছে, ওই বট গাছতলাতে সব মোষ আছে। ওখানে হাঁস মুরগির মার্কেটে যাব। এখানে ফুলের চারা, বেগুন গাছের চারা, সব রকম চারা বীজ পাওয়া যায় এখানে। সব রকম দোকানই আছে। আর এইটা হচ্ছে বিস্কুট বিক্রি হয়। বিস্কুটের মার্কেটে চলে এসেছি। এই যে বিস্কুট, এই যে হচ্ছে হাঁস মুরগির মার্কেটে ঢুকছে এই দিক দিয়ে। আর এখানে কাস্তে, কাটারি, বটি সবই পাওয়া যায়। এই দেখুন হাঁস মুরগির মার্কেটে ঢুকে গেছি। আজকে রাজহাটও আছে। হাঁস মুরগির মার্কেট দেখুন, হাঁস মুরগি কিনে সব ঝুড়ি ভরে রেখেছে। এগুলো নিয়ে সব দুর্গাপুর, আসানসোল, বরাকর চলে যাবে। এগুলো সব পাইকাররা কিনে সব ভরে রেখেছে। এখানে পায়রা বিক্রি হয়। এইটা পুরোটাই হচ্ছে হাঁস আর মুরগির, পায়রা, খরগোশ সব কিছু পাওয়া যায় এই মার্কেটটাতে। কিন্তু চারিদিকেই কিন্তু গরু হাট, গরুই বেশি। দেখুন যেদিকে যাবেন সেদিকে গরু দেখতে পাবেন। এখন হাঁটতে হাঁটতে ছাগলের হাটে যাচ্ছি। আমাদের এই শুকবাজার হাটটা খুব বড় হাট। এই হাটটাতে আসলে পরে ঘুরতে অনেক সময় লাগে। হাটের এরিয়াটা অনেক বড়, মানে ছাগলের হাট এক জায়গায়, মুরগির হাট এক জায়গায়, সবজি মার্কেট এক জায়গায়। সব কিছু একটু দূরে দূরে আছে। হাটটা অনেক বড়, কিন্তু দূরে থাকলেও কিন্তু সব জায়গাতেই আপনাকে গরুর ভিতর দিয়েই যেতে হবে। এই হাটে ফেস্টুন থেকে শুরু করে প্লাস্টিক সব কিছুই বিক্রি হয়। এই দেখুন সব বিক্রি হচ্ছে, সবাই নিয়ে বসে আছে এখানে, দেখাদেখি করছে। আর এই ছাগলের হাটেও ঢুকে গেলাম। এই সব গাড়ি দাঁড়িয়ে আছে, ছাগলগুলো নিয়ে এরা সব বাইরে নিয়ে চলে যাবে। এই দেখুন গাড়িতে বেঁধে রেখেছে, মানে এই গাড়িতেই লোড হবে। এই ছাগলের হাটে চলে এসেছি। দেখুন এই সাইজের ছাগল সব রকম পাওয়া যায় এখানে। সব গাড়ির সামনে সব বেঁধে রেখেছে কিনে। ভিতরে ঢুকে গেলাম ছাগলের হাটের। সব জায়গায় ছাগল দেখতে পারবেন, ছাগল ছাড়া কিছু পাবেন না এখানে। তা চলুন এবার চলে যাব আর এক জায়গায়। বেরিয়ে এলাম। ছাগল হাটটা তো অনেক বড়ই হাট, অনেক ছাগল আছে এখানে, কয়েক হাজার ছাগল আছে। সেই ছাগলগুলো গাড়িতে করে নিয়ে বাইরে নিয়ে যায়। ওই আমাদের একই জায়গা, হয়তো কলকাতা চলে যায়, আর আসানসোল, বরাকর, দুর্গাপুর এইসব জায়গায় বেশি যায়, কারণ দামটা বেশি, তার জন্যে ওইদিকে নিয়ে যায়। আর আমাদের এখানে সত্যি সব কিছু জিনিসের একটু দাম কম, তার জন্য বিভিন্ন জায়গার থেকে লোক এসে এখান থেকে সব কিছু কিনে নিয়ে যায়। কিন্তু আমি হাঁসের মার্কেটে চলে এলাম। এখান থেকে দুটো হাঁস নেব, হাঁস নিয়ে তারপরে বাড়ি চলে যাব। যাই দেখি হাঁসের কাছে। দুটো হাঁস আমি দেখলাম চাচার কাছে। চাচা আমার কাছে দাম চাইলো 850 টাকা। 850 টাকা চেয়েছিলাম, তো 650 টাকা দিলাম। এই দুটো হাঁস আমি 650 টাকায় কিনলাম। আর হাটে অনেক রকম হাঁস আছে এখানে পাওয়া যায় পায়রা,
বাচ্চা দুটো নিয়ে যাও, ফাল বেঁধে নিয়ে যাও, খাবার নিয়ে যাও, যা করবে দুটোই লাইন আছে। দেশি মাল হয়। এই লাস্টে পায়রা পাওয়া যায়, যে পায়রাগুলো রাখা আছে। আর এই যে এখানেও পায়রা আছে। খরগোশ নাকি? হ্যাঁ, কত করে পিস? জোড়া 300 টাকা জোড়া। 300 টাকা জোড়া। খাবারের দোকান, এখানে যত পাইকাররা আসে তারা এখানে খাওয়া দাওয়া করে। আর এই হচ্ছে জালের দোকান, এখানে জাল নেটের সব কিছু পাওয়া যায়। চলুন আরও নেট জাল কোথায় কোথায় আছে আপনাদের সামনে তুলে ধরছি। আর একটা দোকান এই যে সামনে দেখুন, এখানে খেয়া জাল, কারেন্ট জাল সব কিছুই পাওয়া যায়। এই দেখুন সব জাল, আরও জালের দোকান আছে দেখুন, সব কিছু পাওয়া যায়। আর এই আরও নেট জালের দোকান। এই দেখো দেখুন, এই যে খেয়া জাল সব, ভিতরে আছে কারেন্ট জাল। আর এইগুলো দিয়ে হয়তো পুকুর থেকে মাছ টাছ ধরে, সেইগুলো। সব জায়গায় গরুর হাট ছাড়া হাট নেই। আর এইটা একটা দড়ির হাট, এখানে গরু যারা কেনে তারা ওই দড়ি কিনে নিয়ে দড়ি দিয়ে গরু বেঁধে নিয়ে বাড়ি চলে যায়। যাওয়ার সময়টা দেখিয়ে যাই, পাখিও বিক্রি হয় এখানে। লাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের এখানে ঝুড়ি টুড়ি যে বিক্রি হয়, কুলো, সব বাঁশের জিনিস তৈরি হয়। ওইদিকে আছে ঘুনি, এইসব এইখানে বিক্রি হয় এই সাইডটাতে। সপ্তাহে একদিন শনিবার হয়, এই হাটটার জন্য সবাই অপেক্ষা করে থাকে এই হাটটা কবে হবে। সেই দিন কারোর কোনো জিনিস প্রয়োজন হলে এই হাটের জন্যই অপেক্ষা। চলুন এবার বাড়ি যাব, দুটো হাঁস কিনেছি। ড্রামে কি বাবা, কি গন্ধ বাবা! সবাই নাক বন্ধ করো। কবে ভিজিয়ে রেখেছো যে গন্ধ হয়ে গেছে? 7-8 দিন হয়েছে। এই ফুল কাছে দেওয়ার জন্য বন্ধ করে রাখতে হয়। এ নেই তো দিতে হয় না, না দিলে পরে এর একটা তো আছে, পচাতে হয় না। পচালে কি হয়, ওর যে সর্ষের যে টেস্টটা, এই গাছগুলো তো সব কিছুতে দেবে, ওটা থাকে না, বুঝতে পারলে? এই সব গাছগুলোতে দেবে। সব গাছে আজকে এই খোল দেবো, কেন গাছগুলো এখন শীত পড়ে গেছে না, এখন গাছগুলোকে খোল টোল দিলে পরে ভালো হবে গাছ। আমি ভেবেছিলাম কি তোমার জন্য কটা ফুল গাছের চারা আনবো। কি ফুল গাছের চারা? গাঁদা ফুলের। গাঁদা ফুলের? হ্যাঁ, তুমি এই ফুল ফোটার সময় নিয়ে আসো তো, বেশি দিন থাকে না। ওই গাছটার গোড়ায় আগে দিতে হয়। হ্যাঁ, সব গাছের গোড়ায় দেবো। এই যে নতুন নতুন এই ফুল গাছ এনে লাগালাম তো, এই কদিন গাছটা ধরে গেছে মাটিতে, এখন দিলে পরে ভালো হবে। তান্নাকে একটু কাজ করতে দাও। কাকে? তান্নাকে। হ্যাঁ, গন্ধ খুব, এত দিস না। যা সেল দিচ্ছ রজনীগন্ধা, বলবো দারুণ সেন্ট। বাবা বাবা এই গাছের একটা গোড়া উঠাও। কেন? উঠি অন্য একটা টপে লাগাও আবার। হ্যাঁ হ্যাঁ, আর একটু বড় হোক। না না না, ছোট থাকতে লাগাও। না, এখন শিকড় হয়নি, এক সাইড দিয়ে আর একটু বড় হোক। ও বাবা, গন্ধ থাকা যাচ্ছে না। থাকা যাবে না তো, এই গাছে দেবো, ওই গাছটা তুলতে হবে। এই গাছটা তুলি তারপরে দেবো, এই গাছটা তুলে ওই সামনে লাগাবো। ড্রাগন আর দিল না ফল? হ্যাঁ, ড্রাগন গাছে একটাই ফল দিয়েছে, ড্রাগন গাছে, আর দেয়নি। কি গাছ? ড্রাগন ফ্রুট বলে ওকে। আমি বললাম ভুল বললা নাকি। দেখো ভুল ভাল হয়তো, এইটুকু লঙ্কা গাছে এটা কত দিয়েছিলাম ফুল। সেদিন, বুঝলি? কি গাছ এটা? লঙ্কা গাছ। মানে কি কি লঙ্কা আমি নিজেই জানি না। বোমাই এই সাদা সাদা হচ্ছে তার মানে ধানি লঙ্কা। হ্যাঁ, এই সাদা লঙ্কা মানে ধানি লঙ্কা ছাড়া আর কিছু না। এই লঙ্কা ফলন বেশি। ফলন বেশি হয়, তারপরে লঙ্কায় ঝাল খুব। ওইদিকে একটা আছে, এই যে গোলাপ গাছগুলোকে একটু বেশি বেশি করে দিতে হয়, বুঝতে পারলি? এই হাঁস দুটো আজকে নিয়ে এলে তো? আজকেই নিয়ে এলাম। তো ওদেরকে কিছু খেতে দাও। কালকে নিতে। কি? এই গাছ। কে চাচা? আমাদের জয়া। ও, বলেছিল আসবে তো আবার কদিন পরে নিয়ে যাবে তখন।
জয়া এবার ভাবাই নাই, কানছে তো কান্না বটেই। করে না। জয়া নেবে বলে একটা, জয়ার একটা কালকে আমরা টোটোতে করে গেলাম, নিয়ে গেলে ভুলে গেছিলাম। অবশ্যই। তাহলে দেখতেই পারলেন যে ফুল গাছে খোল টোল দিয়ে এলাম, দিয়ে এসে এখন খাওয়া দাওয়া করবো। তা আজকে আমাদের বাড়িতে মেনু হচ্ছে পেঁয়াজ পাতা ভাজা, এই যে ব্যস্ততা, তাই তো? আর এটা হচ্ছে জিওল মাছের ঝোল, জিওল মাছের ঝোল, অনেকটা শাক দিয়ে জিওল মাছ দিয়ে করছি, আর ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে করছি। আর ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। বেগুনের ঝোল। তাহলে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পরে আবার আপনাদের সামনে আসবো। তাহলে আপনাদের সামনে শনিবারের হাটটাও তুলে ধরেছি, আর বাড়িতে এসে খানিক ফুল গাছে খোল দিলাম, দিয়ে স্নান টানা করে খাওয়া দাওয়া করে এখন যাব আমার একটা বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে, সত্যনারায়ণ পুজোর ওখানে যাব। তা ভিডিওটা আর বেশি বাড়াবো না, এখানে শেষ করব। আর যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।